তারা যে আমাকে এভাবে ধোকা দিবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর ফার্স্ট টাইম আমি দারাজ থেকে মিষ্টি বক্স অর্ডার করেছিলাম। অনেক দিন ধরে অনেকের রিভিউ দেখতে দেখতে কেন জানি এত মনটা ছটফট করছিল, তাই আর দেরি না করে 49 টাকার দারাজের মিষ্টি বক্স অর্ডার করে দিলাম। আর আপনাদের ভাইয়া এদিকে আমাকে বলছিল যে 10-12টা অর্ডার করো, কিন্তু আমার এদিকে কনফিউশনও মনে হচ্ছিল 10-12টা অর্ডার করা ঠিক হবে নাকি, কারণ কি না কি হয় কিছুই জানি না। আর আমার ভাগ্য এতটাই খারাপ থাকে যে আমার লটারি কখনোই আসে না, সবই হচ্ছে কপাল। তাই হচ্ছে আমি বেশি অর্ডার করিনি, আমি জাস্ট 2টা অর্ডার করেছি। তাও আমার কাছে মনে হচ্ছিল 2টাই অনেক বেশি। ফার্স্ট টাইম ভাবছিলাম যে একটাই অর্ডার করব। তারপর হাতে পাওয়ার পর আমি খুবই এক্সাইটেড ছিলাম, বিকজ আর প্যাকেজিংগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর দারাজের বক্সগুলো কিন্তু অনেক বড় দেখায় ছবিতে, কিন্তু হাতে পাওয়ার পর বক্সটা কিন্তু খুবই ছোট। তারপরও ভয় লাগছিল ভিতরে কিছু আছে কিনা। তো ঝাড়া দেওয়ার পর একটু আওয়াজ পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে কিছু আছে। তো এটা ভেবে হচ্ছে আমি আরো খুশি হচ্ছিলাম, আরো এক্সাইটেড কাজ করছিল যে আসলে আদৌ কিছু আসতে, হয়তো বা ছোট কোনো জিনিস হবে। আবার ভাবছিলাম কোনো হয়তো বা কোনো বক্স বা ছোট বা 20 টাকা দামের কোনো বক্স বা কিছু হবে। বাট খোলার পর আই সারপ্রাইজ যে ছিল একটা মিষ্টি বক্স, যেটাই ছবিতে দেখাচ্ছিল। আর বক্সটা দেখতে খুবই দারুণ ছিল, কিন্তু বক্সটা খোলার পর আমি হতাশ, খুবই হতাশ। আর আপনারাও দেখে হতাশ হবেন। আর মনে মনে ভাবছিলাম আজকে তো আপনাদের ভাইয়া আমার পিঠের চামড়া তুলেই ফেলবে। পণ্ডিত আমি করে 2টা অর্ডার দিছি, তো তাতে সমস্যা, কেউ তো আমাকে 10-12টা দিতে বলছিল। আর দেখেন কি অবস্থা গাইস, পুরোটাই কপাল। তো তারপরও ভাবলাম যে আচ্ছা যাই হোক, এটাতে হয়তো কিছু দেয়নি, আরেকটাতে তো আছে, তো চলেন আরেকটা এবার খোলার পালা। আর এদিকে মনে মনে ভাবতেছিলাম আপনাদের ভাইয়া এই ভিডিও দেখার পর আমারে ধরে পিটুনি না দেয়। কারণ হচ্ছে যে আমি হচ্ছে মিষ্টি বক্স কেনার জন্য খুবই পাগল ছিলাম, ওরা পাগল বানায় ফেলতেছিলাম যে বক্স অর্ডার দেই। প্রথমে তো গোল্লা একদম আমারে তো একদমই দিল, তারপরে ধরাটা দিল এত বড়। এখন হচ্ছে নেক্সট খোলার পালা। তো এটাতেও মনে হচ্ছিল যে কিছু একটা আছে, ওটার মতো সেম হচ্ছিল যে ভেতরে একটা কিছু ছোট জিনিসের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো দেন এটা এমন শক্ত করে লাগাইছিল, তো পরে আমি ছিঁড়েই ফেললাম। কি এখন তো আমার টোটালি মন খারাপ, কারণ হচ্ছে একটাতে তো ধোকা খেয়েই ফেললাম। অলরেডি দিল টুট গায়া আমার 49 টাকা প্লাস ডেলিভারি চার্জ 100 টাকা ছিল মেবি। আমার টোটাল দোনোটাতে খরচ আমার পুরা টোটালে আসছিল যে 313 টাকা ডেলিভারি চার্জ সহ। তারপরে দেন এটাও খুলে দেখলাম এটা তো একটা মিষ্টি বক্স। তো আমার মনে হচ্ছিল যে এটাতে কোনো ঘড়ি হবে। তো প্রথমে তো আমি ভেবেছিলাম যে কাপাল ঘড়ি হবে, তো পরে ভাবলাম যে যাই হোক এটাতে হয়তো বা হবে। বাট এটা খোলার পর এটা তো আমি আরো হতাশ। ভাই একটা চকলেট তো দিতে পারতি, তোরা এত বড় ধোকাটা দিলি। আমার যেহেতু প্রমোশনের জন্য ভিডিও না, সো সেজন্য হচ্ছে আমি ফাঁস করে দিলাম। আমি জানি না কার কার সাথে এমন হয়েছে, তবে এত বড় একটা ধোকা দিতে পারলো মানুষ কিভাবে ঠকায়। দেখেন ভাই 10 টাকা দামের একটা চকলেট দিতে পারতো, তাও খুশি হইতাম, যে বলতাম না যাই হোক একটা লটারিতে 10 টাকা দামের চকলেট পাইছি। তো এরকম কার কার হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা।